সবক নম্বর 1, পৃথক পৃথক অক্ষর। এখানে যে সমস্ত অক্ষরগুলো পড়া হবে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা, প্রত্যেকটা ভাষায় দেখবেন ওই রকমভাবে আলাদা আলাদা আছে। প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা, পৃথক পৃথক অক্ষর। অক্ষর চেনার জন্য তিনটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ব্রেনের মধ্যে বসিয়ে নিতে হবে। তিনটে জিনিস। 1 নম্বর হলো আকৃতি, দ্বিতীয় নম্বর হলো নুক্তা, এই যে নিচে যে ডট মতো দেখতে পাচ্ছেন এই নুক্তা, আর তৃতীয় নম্বর হলো ওই নুক্তাটার জায়গা। একটা হলো নুক্তার সংখ্যা, আর তৃতীয় নম্বর হলো নুক্তার জায়গা। 1 নম্বর খেয়াল করতে হবে আকৃতি, অক্ষরটা দেখতে কেমন, আপনার জেহেনের মধ্যে এটা বসিয়ে নিতে হবে। ভিত যদি বা মজবুত হয়, আপনি ওর উপরে যতই বিল্ডিং করুন, যেমন ধরনের আপনি ভিত দেবেন সেই রকম অনুযায়ী বিল্ডিং হবে। ঠিক ওই রকমভাবে এই অক্ষরগুলো যদি বা আপনি জেহেনের মধ্যে বসিয়ে নিতে পারেন পরিপূর্ণভাবে, আগে আপনার কোনো জায়গায় অক্ষর চিনতেও অসুবিধা হবে না। আর যখন অক্ষর চিনতে অসুবিধা হবে না, তখন আপনি অন্যান্য কায়দাগুলো, অন্যান্য বিষয়গুলো জেহেনের মধ্যে ওই রকমভাবে বসিয়ে নিতে পারবেন। তো সেই জন্য এখানে ভিত যদি মজবুত হয়, তাহলে প্রত্যেকটা মারহালা, প্রত্যেকটা স্টেপ আপনার জন্য সহজ হবে। সেই জন্য সর্বপ্রথম খেয়াল করতে হবে অক্ষরের আকৃতি। যেমন দেখুন এখানে আকৃতি আলাদা, এখানে দেখুন এই আকৃতিটা আলাদা। কিছু অক্ষরের আকৃতি দেখবেন একই রকম, শুধুমাত্র নুক্তার পার্থক্য। এই যে নুক্তাগুলো আছে দেখবেন এর পার্থক্য। কোনো জায়গায় দেখবেন একটা আছে, কোনো জায়গায় দেখবেন দুটো আছে, কোনো জায়গায় দেখবেন তিনটে আছে, কোনো জায়গায় দেখবেন নিচে আছে, কোনো জায়গায় দেখবেন উপরে আছে, কোনো জায়গায় দেখবেন পেটে আছে। তো নুক্তার জায়গা খেয়াল করতে হবে, নুক্তার সংখ্যা খেয়াল রাখতে হবে, যে একটা আছে না দুটো আছে না তিনটে আছে। আর অক্ষরের আকৃতিটাকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো অক্ষরের টান। কোন জায়গায় ক্রস চিহ্ন আছে তো সেখানে টান হবে না, কোনো জায়গায় 1 আছে সেখানে 1 আলিফ টান হবে, কোনো জায়গায় 3 আছে তো সেখানে 3 আলিফ টান হবে। এটা দেখুন আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থায় পড়বেন আলিফ, পড়ুন সকলে, মিউট থাকবে ওই অবস্থায় আমার সঙ্গে পড়ুন আলিফ, আলিফ। এখানে দেখুন টান হবে না, ক্রস চিহ্ন আছে এখানে, এই যে বা, বা, তা, তা, সা। দেখুন তিনটি অক্ষর একই রকম দেখতে, আকৃতি একই রকম, নুক্তার সংখ্যার পার্থক্য আর নুক্তার জায়গার পার্থক্য। বায়ের নিচে দেখুন নুক্তা আছে এবং একটি নুক্তা আছে, তায়ের দেখুন উপরে নুক্তা আছে আর দুটি নুক্তা আছে, সায়ের দেখুন উপরেই নুক্তা আছে কিন্তু 3টি নুক্তা আছে। কোনো অক্ষরে দেখবেন ওই রকম 3টি নুক্তা আছে কিন্তু আকৃতিটা আলাদা। অক্ষরের পার্থক্য আকৃতির পার্থক্য হতে পারে, নুক্তার পার্থক্য হতে পারে,
নুক্তার জায়গার পার্থক্য হতে পারে। সেই জন্য তিনটে জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর হলো আকৃতিটা খেয়াল করতে হবে, নুক্তার সংখ্যা একটা আছে না দুটো আছে না তিনটে আছে খেয়াল রাখতে হবে, আর নুক্তার জায়গাটাকে খেয়াল করতে হবে, নিচে আছে না উপরে আছে। তো তিনটে অক্ষর দেখুন একই রকম, নুক্তার সংখ্যার পার্থক্য আর নুক্তার জায়গার পার্থক্য, এবং এই তিনটি অক্ষরই এক আলিফ করেই টান হবে। এক আলিফ করে এর আগে আপনারা পড়েছেন। এক আলিফ বলতে বন্ধ আঙ্গুলকে স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে এটা হলো এক আলিফ, অথবা খোলা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটুকু সময় লাগে এটা হলো এক আলিফ। সকলেই আঙ্গুল সোজা করুন। সকলেই করুন। জি, এবার এইটা বন্ধ করতে স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগে এই সময়টাকে এক আলিফ পরিমাণ বলা হয়। তারপরে অক্ষর দেখুন জিম, জিমের আকৃতিটাকে জেহেনে বসাতে হবে, জিমের নুক্তা কোন জায়গায় আছে সেটাকে জেহেনের মধ্যে বসাতে হবে, তার সঙ্গে সঙ্গে বসাতে হবে এখানে তিন আলিফ পরিমাণ টান হবে। জিম, হা এবং খ তিনটি অক্ষর আকৃতি একই রকম, নুক্তার পার্থক্য। জিম এর নুক্তা দেখুন পেটে নুক্তা আছে, এক নুক্তা আছে এবং তিন আলিফ পরিমাণই টান হবে। নিচে দেখুন এখানে 3 লেখা আছে। দেখুন এটা হা, এক আলিফই টান হবে। নিচে দেখুন 1 লেখা আছে। এখানে দেখুন নুক্তা থেকে খালি। খ, এক আলিফ টান হবে। এখানে দেখুন নুক্তা আছে উপরে এবং এক নুক্তা আছে। আর একটা বিষয় দেখুন, খ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। কিভাবে বুঝবেন কোন অক্ষরগুলো ঠোঁট গোল হবে? দেখুন এখানে একটা ফুল মতো বা স্টার চিহ্ন দেওয়া আছে। তো এই সমস্ত অক্ষরগুলো যেখানে দেখবেন এরকম স্টার চিহ্ন বা এই ফুলের চিহ্ন আছে সেখানে জানবেন এই সমস্ত অক্ষরগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। খ, 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 দাল, দাল, এখানে দেখুন 3 আলিফ টান হবে। এবং এখানে দেখুন দাল এবং জাল দুটি অক্ষর দেখতে একই রকম, আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। দেখুন এখানে নুক্তা থেকে খালি আর এখানে দেখুন এক নুক্তা আছে। এবং 3 আলিফই টান হবে দুটোই। দাল, জাল, জাল। র, জা, র এবং জা এই দুটি অক্ষর দেখতে একই রকম, আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য।
টানও হবে এক আলিফ করে। র র জা জা সিন, 3 আলিফ টান হবে। সিন এবং শিন দুটি অক্ষর দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। একটা আওয়াজ হবে একদম পাতলা ভাবে, একটা আওয়াজ হবে একটু মোটা করে। সিন এটা পাতলা। সিন যেমন সিটি, সিটি বাজায়, তো ঠিক ওই রকম ভাবে একটু আওয়াজ হবে সিন। আর এটা দেখুন শিন, মোটা আওয়াজ হবে, যেমন গরু শিং বলে যে শিং শিং, তো ঠিক ওই রকম ধরনেরই মোটা আওয়াজ হবে শিন শিন। এটাও 3 আলিফ টান হবে। সিন এটাও 3 আলিফ টান হবে। সদ দেখুন এখানেও 3 আলিফ টান হবে। সদ এবং জদ দুটি অক্ষর দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। আরেকটি দেখুন খ, এখানে দেখুন স্টার আছে, এখানেও দেখুন সদের এখানেও স্টার ফুল চিহ্ন আছে, এখানেও দেখুন জদের এখানে ফুলের চিহ্ন বা স্টারের চিহ্ন আছে। তো এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে। সদ صاد ضاد ضاد 3 আলিফ করে টান হবে ضاد। তাহলে এক নম্বর হলো আকৃতিটাকে আপনাকে জেহেনে বসাতে হবে পুরোটাই। দ্বিতীয় নম্বর হলো নুক্তার সংখ্যা জেহেনের মধ্যে বসাতে হবে। তৃতীয় নম্বর হলো নুক্তার জায়গার উপরে আছে না নিচে আছে না পেটে আছে, সেই জায়গাটাকে আপনাকে জেহেনের মধ্যে বসাতে হবে কোন জায়গায় আছে। আর একটা জিনিস এখানে আপনাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হলো টান। কোন অক্ষরটি কতটুকু টান হবে, কোনোটা 1 আলিফ, কোনোটা 3 আলিফ, কোনোটা টান হবে না, এটাও খেয়াল রাখতে হবে, এটাও মুখস্থ করবেন। নুক্তার জায়গা এবং নুক্তার সংখ্যা মুখস্থ রাখার জন্য সহজে আপনি কিভাবে মুখস্থ করবেন, আলিফ খালি বায়ের নিচে 1 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, সায়ের উপরে 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি খয়ের উপরে 1 নুক্তা, দাল খালি জালের উপরে 1 নুক্তা, র খালি জায়ের উপরে 1 নুক্তা, সিন খালি শিনের উপরে 3 নুক্তা, সদ খালি জদের উপরে 1 নুক্তা। এরকম ভাবে আপনার নুক্তার সংখ্যা এবং নুক্তার জায়গা মুখস্থ করতে হবে, এবং তার সাথে সাথে কোন অক্ষরটি কতটুকু টান হবে সেটাও ভালো করে মুখস্থ করবেন, এবং এই অক্ষরগুলো আপনারা লিখবেন খাতায়, তাহলে আকৃতিও আপনার জেহেনের মধ্যে এসে যাবে। এবং তার সাথে সাথে যখন আপনি এমনভাবে মুখস্থ করবেন যে বায়ের নিচে 1 নুক্তা, তখন আপনি নিচে নুক্তাটাও দিতে সহজ হবে। তো লিখবেন যখন, তার আগে এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। এবং প্রত্যেকটা ক্লাসে প্রথম পার্টে সবক দেওয়া হবে, দ্বিতীয় পার্টে আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। অর্থাৎ যেমন ধরুন আজকের আপনাদের সবক দেওয়া হলো, পড়া দেওয়া হলো, আগামী শনিবার আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম বুধ, শনি সোম বুধ আজকের ক্লাস হয়ে গেল। এবার আগামী শনিবার ক্লাস হবে। সেই ক্লাসে প্রথমে আপনাদের সবক দেওয়া হবে, নতুন পড়া দেওয়া হবে, দ্বিতীয় লিঙ্ক যখন পাঠিয়ে দেওয়া হবে সেই সময় আপনাদের কাছ থেকে এই যে আজকের যে পড়াটা দেওয়া হলো, এই পড়াটা ওই দিনে ক্লাসের দ্বিতীয় লিঙ্কে ওই জায়গায় আপনাদের কাছ থেকে পড়াশোনা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো পড়া সকলে বুঝে আসলো ভাই? যারা বুঝে আসেনি হ্যান্ড রাইজ দেখান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।